আসসালামু আলাইকুম। বিএনপি এই মুহূর্তে দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল এবং তাদের সাংগঠনিক ক্ষমতা কতটা সেই প্রমাণ আমরা পেয়েছি। সেই বিএনপি 5 আগস্টের পর থেকে কখনো নরম কখনো গরম নানান ধরনের শব্দ উচ্চারণ করে সরকারকে নির্বাচনের তাগাদা দিয়ে আসছে, কিন্তু সরকারের 3 মাসের বেশি সময় পর এসে এখনও যেহেতু কোনো রোডম্যাপ ঘোষণা করা হয়নি নির্বাচনের, সেই অবস্থায় বিএনপি আসলে কি করবে? বিএনপি আসলে কি করবে সেটি নিয়ে নিশ্চয়ই তারা তাদের অভ্যন্তরীণ নানান ধরনের বৈঠকে আলোচনা করছে এবং সর্বশেষ যে বৈঠক সোমবার বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে যে বৈঠকটি খুবই গুরুত্বপূর্ণ একটি বৈঠক হয়েছে, সেই বৈঠকে সিদ্ধান্ত হয়েছে আর সময় দেওয়া নয় সরকারকে। এখন তারা রাজপথে নামবে। রাজপথে নেমে কি করবে? মানুষকে সংগঠিত করবে। মানুষের সমর্থন অবশ্যই তাদের প্রতি আছে, কিন্তু তারা কি বিশেষ কোনো আন্দোলনে যাচ্ছে? মাঠে নামার প্রস্তুতি তারা যেভাবে নিচ্ছে তাতে সরকারের উপরে যে চাপ তারা প্রয়োগ করতে চাচ্ছে, সরকার কতটা কর্ণপাত করবে সেটিও একটি প্রশ্ন। তবে কি হবে না হবে সেই বিবেচনায় বিএনপি এখন আর বসে থাকতে চাইছে না, শুধুমাত্র বক্তব্য বিবৃতির মধ্যেই সীমাবদ্ধ থাকতে চাইছে না। যেমন বিএনপির স্থায়ী কমিটির সদস্য অন্যতম শীর্ষ নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বিএনপির ক্ষমতা কতটা তা এখনো পর্যন্ত তারা বুঝতে পারেনি। এই যে তারা বুঝতে পারেনি, এই কথাটি দিয়ে তিনি কাদের মিন করতে চেয়েছেন, কাদের উদ্দেশ্যে তিনি কথা বলেছেন? নিশ্চয়ই অবশ্যই সরকারের প্রতি এবং ছাত্র আন্দোলনের নেতাদের প্রতি। যেহেতু আলোচনা চলছে যে কিংস পার্টি গঠন হবে, সেই কিংস পার্টি গঠনের জন্য নানান ধরনের সময় দেওয়া হবে, সেই সময় পর্যন্ত সরকার অপেক্ষায় থাকবে, নানান ধরনের বিষয় তারা মাথায় রেখেই এখন সম্ভবত একটা চূড়ান্ত অবস্থায় যেতে চলেছে। বিএনপি আরেক নেতা হাফিজউদ্দিন তিনি বলেছেন, এই সরকার 10 বছরেরও বেশি সময় ক্ষমতায় থাকতে চায়। সরকারের ক্ষমতায় বা মেয়াদ নিয়ে নানান ধরনের প্রশ্ন তারা তৈরি করছে বা উঠছে। যেটুকু জানা গেছে যে 16ই ডিসেম্বর বিজয় দিবসে ঢাকায় তারা একটি বড় শোডাউন করবে এবং জামাতের সঙ্গে যে দূরত্ব এর মধ্যে সৃষ্টি হয়েছে সেই দূরত্ব কমানোর চেষ্টাও তারা করবে এবং যে 10টি বিভাগীয় মানে সাংগঠনিক বিভাগে তারা বড় সমাবেশের চিন্তা করছে, আগামী মাস থেকে তারা এই সব সমাবেশের কার্যক্রম শুরু করবে। নতুন করে উপদেষ্টা পরিষদের যে 3 মুখ যুক্ত হয়েছে তার মধ্যে 2জনকে নিয়ে নানান ধরনের আপত্তি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে রয়েছে। তারা উপর থেকে যদিও এটিকে সমর্থন করছে, হ্যাঁ বিতর্কিতভাবে যাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে তাদের পদত্যাগ করা উচিত কিংবা অপসারণ করা উচিত, কিন্তু আমি যতদূর জানি তারা আসলে এটি নিয়ে আর বেশি মাথা ঘামাবে না। মানে ছাত্রদের তালে তাল দিতে হবে বা তারা যা দাবি করছে সেটিকে সমর্থন দিতে হবে, এটি হচ্ছে আমি যতদূর ভিতর থেকে শুনেছি। তো এই অবস্থায় এসে সেই বৈঠকে অর্থাৎ বিএনপি চেয়ারপারসনের গুলশানের কার্যালয়ে যে বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে, তারা বলছে যে 5 আগস্টের পরে পরিবর্তিত পরিস্থিতিতে প্রশাসন ও মাঠ প্রশাসন সহ বিভিন্ন প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ পদগুলোতে পদায়ন নিয়ে বিভিন্ন পর্যায়ে নানা আলোচনা হচ্ছে। আলোচনা বলতে এই যে বিভিন্নভাবে পদায়ন চলছে, নিয়োগ দেওয়া হচ্ছে প্রশাসন বিভিন্ন পর্যায়ে, এখানে তো আমরা জানি যে জামাতে ইসলামী একটি বড় প্রভাব রয়েছে। বিএনপি নিশ্চয়ই সেই বিষয়টিকে ভালো চোখে দেখছে না। ভালো চোখে না দেখলেও তাদের আন্দোলনের জন্য সহযোদ্ধা প্রয়োজন। সহযোদ্ধা হিসেবে তারা জামাতের সঙ্গে যে দূরত্ব তৈরি হয়েছিল সেই দূরত্ব আর বাড়াতে দিতে চায় না। এবং যে বিষয়টি আলোচনায় এসেছে, এর আগেও আমি বিষয়টি সম্পর্কে বলেছি, গত শুক্রবার ঢাকা শহরে গত বৃহস্পতিবার যে ব্যাপক শোডাউন হলো, র্যালি হলো, সেই র্যালিতে যে পরিমাণ মানুষ হয়েছিল এবং একই দিনে নয়াপল্টন এবং পাশাপাশি মানিক মিয়া এভিনিউতে যে বিশাল সমাবেশ তারা করলো, এটি আমার অভিজ্ঞতায় একেবারেই ব্যতিক্রমী। সেই সকাল 11টা থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত হাজারে হাজার মানুষ যেভাবে মিছিল নিয়ে নয়াপল্টন থেকে মানিক মিয়া এভিনিউতে আসছিল, অবাক করা বিষয়। এবং আমি কিন্তু এটি নিয়ে বলেছি
যে এই শোডাউনটি এমনি এমনি নয়, যেটি আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন যে তাদের ক্ষমতার সম্বন্ধে বা তাদের প্রতি মানুষের সমর্থন বিষয়ে তাদের কোনো ধারণা নেই। আমরা দেখেছি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে ছাত্ররা কোনো দাবি দাওয়া আদায়ের জন্য যেভাবে গণজমায়েতের চেষ্টা করে, আগে যেমনটা হতো এখন নিশ্চয় তেমনটা হচ্ছে না, তারপরও সেটিকে সামনে রেখে বিএনপির এই শোডাউন, যে তোমরা ভুলে যেও না আমাদের প্রতিও মানুষের কতটা সমর্থন রয়েছে। এবং নিশ্চিতভাবে সেদিন বিএনপির সে বা র্যালিতে যে পরিমাণ মানুষ হয়েছিল, এখন তার 20 ভাগের 1 ভাগও মানুষ বা আরও বেশি মানে কম হতে পারে, সেই ধরনের মানুষ জমায়েত করতে পারবে না ছাত্ররা। এটা অপ্রিয় হলো বাস্তবতা। সেই জায়গা থেকে বিএনপি যে সিদ্ধান্ত নিয়েছে যে আর বক্তব্য বিবৃতির মধ্যে সীমাবদ্ধ নয়, একটা নির্বাচনের জন্য তারা চাপ প্রয়োগ করতে যা যা করার সেই কাজগুলো তারা করবে, মাঠে নামবে এবং জনমত সৃষ্টির একটা বিষয় তারা এর মধ্যে সম্পন্ন করেছে। যেহেতু সরকার নির্বাচনে কোনো রোড ম্যাপ ঘোষণা করছে না, নির্বাচনের সুনির্দিষ্ট কোনো তারিখ ঘোষণা করছে না, এটি নিয়ে নানান রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে যেমন করে বিভিন্নভাবে প্রশ্ন উত্থাপিত হচ্ছে, পাশাপাশি সিভিল সোসাইটির বিভিন্ন অংশ থেকেও একই প্রশ্ন উত্থাপিত হচ্ছে। এবং একথা তো বলা হচ্ছে নির্বাচন যত দেরি হবে তত বেশি যে কোনো অশুভ শক্তির মাথাচাড়া দিয়ে ওঠার সম্ভাবনা রয়েছে। আর বিএনপিও নিশ্চয়ই একটি হিসেব রয়েছে যে দিন যত যাবে আওয়ামী লীগের প্রতি মানুষের যে প্রচণ্ড ক্ষোভ, সেই ক্ষোভের জায়গা থেকে বিএনপির সমর্থন এমনিতে রয়েছে, তারপরে তারা প্লাস কিছু সমর্থন পেত, নিঃসন্দেহে সেটি কিছু বললে ভুল হবে, অনেক বেশি মাত্রায়। তো দিন যত বেশি যাবে তত বেশি এই বিষয়গুলো মিলান হতে থাকবে। এই বিষয়টিও বিএনপির রয়েছে। এই জন্য তারা আর নরম গরম কোনো অবস্থাতে নয়, তারা এখন সরাসরি সাংগঠনিক অ্যাকশনে যাবে এবং আমার মনে হয় বিএনপির জন্য এটি ভুল কোনো পদক্ষেপ নয়। আল্লাহ হাফেজ, ভালো থাকুন সবাই।